أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب। সব রকমের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা সেই আল্লাহকে খুশি করবার জন্য তারই শেখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, মানবতার মুক্তির দূত, আখিরি নবী, আখিরি রসুল, যার মতো ভালো মানুষ আর হয় না, যাকে সবার চেয়ে বেশি ভালো না বাসলে মুমিনও হওয়া যায় না, আমাদের সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী, সাহাবী এবং তারপর থেকে কত মানুষ আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছে, কাজ করছে, সামনেও করবে। বাবা আদমের সময় থেকেও অনেকে কাজ করেছে। আমরা যারা সেই ভালো পথে, সৎ পথে চলবার চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রিয় মানুষ হিসেবে কবুল করে নিন। আমিন। আজ আমরা যে মসজিদে সমবেত হয়েছি, এই বাঁশ বাজার আহলে হাদিস জামে মসজিদ, সাভারের এই অংশে, আশুলিয়া থানার অন্তর্ভুক্ত। এখানে দূর দূরান্ত থেকে আপনারা আসেন, মা বোনেরাও আসেন। এখানে এসে আমরা ইসলামের মূল সোর্স থেকে কিছু কথা শোনার সুযোগ পাই। অনেক উলামায়ে কেরাম এখানে আসেন। আজকে আমিও এসেছি, যদি আপনারা আমাকে চেনেন, আমি এই এলাকারই মানুষ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের গত 6 মাস আগে যে কাউন্সিল হয়েছে আপনাদেরই পাশে এই বাইপেলে, সেখানে আমাকে সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়েছে। তো আমরা যারা এখানে আসি, এই মসজিদের কল্যাণে আমরা যে হাজির হই, যারা এই মসজিদের গোড়াপত্তন করেছেন,
জমি দিয়েছে, অর্থ দিয়েছে, মুসল্লি হিসেবে এখানে সত্যিকার অর্থে মসজিদটাকে আবাদ করেছেন, করছেন, করবেন, দান খয়রাত করেছেন, করছেন এবং করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাবার মতো উপযুক্ত করে দিন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই সময়ে প্রচন্ড গরম পড়েছে। একটু আগে যখন বিদ্যুৎ ছিল না, আমরা টের পাচ্ছিলাম গরম কিরকম হয়। কিন্তু এই যে প্রচন্ড শীত, প্রচন্ড গরম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে একটা সিগন্যাল দেওয়া, জাহান্নামের একটা চিহ্ন, একটা পরিবেশের সামান্য অংশ, সেটা পৃথিবীতে যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে পড়ে। প্রচন্ড শীতেও অতিষ্ঠ হয়ে পড়ে, আবার এই প্রচন্ড গরমেও অতিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু এগুলো যখন শুরু হয়, যারা আল্লাহর বান্দা, আল্লাহকে ভালোবাসে, তারা তো হেদায়েত গ্রহণ করতে চায় বা হেদায়েত নেয়। আর যারা এরকম নয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল, মনে করিয়ে দেওয়া, একটা রিমাইন্ডার, এটা যারা ভুলে যায়, তারা তো বড়ই, আমি বলবো যে পোড়া কপাল। আল্লাহ আমাদের কি শেখাতে চাচ্ছেন? এইটুকু আবহাওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আর যেখানে সবকিছুই আগুনের, সেখানে বিছানা থেকে শুরু করে কিছুই বাকি নেই, সবকিছুই তপ্ত আগুনের। আর সে আগুনের তাপমাত্রা আমাদের পৃথিবীর আগুনের মতো এত ঠান্ডা। এখানে দেখা যায় শরীরের কম অংশ পুড়ে গেলে আমরা বেঁচে যাই, বেশি অংশ পুড়ে গেলে হয়তো মরে যায়। কিন্তু ওখানে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, ধরেন আগুনের জুতা শুধু পরাই দেওয়া, বাকি শরীরে কোনো আগুন নাই, শুধু পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া, স্যান্ডেল পরিয়ে দেওয়া, তারই ব্রেনের টকবক করতে থাকবে। তাহলে সে আগুনের তাপমাত্রা পৃথিবীর সাথে মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ কমিটির পরিচালক বা সদস্যবৃন্দ, ইমাম এবং খাদেমবৃন্দ, এখানে আল্লাহর এই ঘরে যে মেহমানরা এখানে আসেন, তাদেরকে নিয়ে আজকে আমরা তো কথা শুনবো বা শুনছি। কিন্তু এই সময়ে একদিকে যেমন আমাদের খুব গরম চলছে, আবহাওয়ার দিক থেকে আমাদের মনেও তেমন একটা শান্তি নেই। যদিও আমরা রমাজানে পুত পবিত্র হওয়ার সুযোগ পেয়েছি, ঈদ উদযাপন করেছি, কিন্তু পৃথিবীর অবস্থা আমাদের জন্য আরামদায়ক হচ্ছে না। ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ, দুটো দেশের মধ্যে যুদ্ধ তা নয়, এটা হলো পরাশক্তিদের দুই ভাগের মধ্যে যুদ্ধ। একদিকে ইরান, চীন আর হইল রাশিয়া, আর একদিকে আমেরিকা, ইসরায়েল এবং তার বন্ধুরা। এই দুই পরাশক্তির যুদ্ধের কারণে আমরা আবার নিজেরাও চায়ের দোকানে যুদ্ধ করি। কেউ ইরানের পক্ষে কথা বলি, আমরা বলি তারা তো মুসলমান, তাদের পক্ষে কথা বলা দরকার। ইসরায়েল তো ইহুদি, তাদের বিপক্ষে বলা দরকার। কিন্তু সত্যিকার অর্থে পরাশক্তিরা কেউই আমাদের বন্ধু না, না ইরান, না ইসরায়েল, না আমেরিকা, না কি, সবাই মূলত আমাদের জন্য হুমকি। যে পক্ষই জিতুক আমাদের জন্য বিপদ। এই যে মানসিক একটা অশান্তি, আমাদের ভাইয়েরা বারমায় যেভাবে নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমাদের দেশে আশ্রয় নিয়েছে, মানবেতর জীবনযাপন করছে, তাদের পেছনে কি বৌদ্ধ ধর্মের লোকেরা দায়ী নয়? অবশ্যই দায়ী। সেই বার্মাকে কারা সাপোর্ট করত? এই চীনারাই তো করত। এই শক্তিগুলোই তো তাদের পাশে ছিল। আবার ওদিকে ইসরায়েল আমাদের ভাইদেরকে শহীদ করে দেয়, তাদের পেছনে আমেরিকা আছে। আবার আমাদের মানসিক অবস্থা এমন যে আমরা চায়ের দোকানে যুদ্ধ করলেও, লড়াই করলেও, ঝগড়া করলেও, মারামারি করলেও
যদি আমাদের কাউকে বলা হয় যে আমেরিকার গ্রিন কার্ড দেওয়া হবে, তাহলে আমরা লাইন লাগিয়ে কে কত তাড়াতাড়ি আমেরিকায় যেতে পারে। আমাদের কাউকে যদি বলা হয় চীনে একটা বড় চাকরির ব্যবসা দেওয়া হবে, তবুও আমরা সেদিকে দৌড় দিব। ইমানের অবস্থা যেখানে ভয়াবহ, সেখানে চায়ের দোকানে ঝড় তুলে কি লাভ? কিন্তু যুদ্ধ, এই যুদ্ধে পৃথিবীর অনেক ক্ষতি হচ্ছে, আরব জাহানেও বেশ ক্ষতি হচ্ছে, বিশেষ করে সৌদি আরবেরও খুব ক্ষতি হচ্ছে। আর আমরা যে কি ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমাদের আশেপাশে তেলের পাম্পগুলোর দিকে তাকালেও দেখা যায়, আমাদের বিদ্যুতের ভয়াবহ অবস্থা দেখলেও দেখা যায়, জ্বালানি সংকট পৃথিবী কি পরিমাণ দাঁড়িয়েছে দেখা যাচ্ছে। তো এই যে বিপদ আপদ আমাদের উপরে চেপে বসেছে, এগুলো ইগনোর করে আমরা কিছু বলতে পারি না। এগুলো মুখে আসে, ভাবনায় চলেই আসে। এগুলো বাদ দিয়ে অন্য কিছু যদি আলোচনা করি, তাহলে মনে হয় যে আমরা দুনিয়ার এই বিপদটাকে চোখ বন্ধ করে এড়িয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা, এই বড় বড় বিপদ দেখে আমাদের অনেকেরই মনে হয় আমি কি করতে পারি, আমার কি করার আছে। কেন আপনার কাছে তো একটা বিরাট অস্ত্র আছে, আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারেন, আল্লাহ এই মানব বিধ্বংসী যুদ্ধ তুমি বন্ধ করে দাও, আল্লাহ তুমি মজলুমদের হেফাজত করো, আল্লাহ তুমি জালেমদেরকে তাদের জুলুম বন্ধ করার একটা ব্যবস্থা করে দাও, তাদেরকে থামিয়ে দাও। এইভাবে মনের দরদ নিয়ে আমরা জানি না কতজন আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি। প্রত্যেকটা সালাতে তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তুমি মজলুমদের হেফাজত করো আর জালিমদেরকে থামিয়ে দাও, এই যুদ্ধ থামিয়ে দাও, বিশেষ করে মুসলমানদের হেফাজত করো। যুদ্ধ যেখানেই লাগুক, তার দায়ভার, তার ক্ষতি বেশিরভাগ আমাদের উপরে এসেই পড়ে, কারণ তারা অস্ত্রের ব্যবসা করে, আমাদের দিয়ে অস্ত্র কেনায়, আমরাই মারামারি করি। এই অবস্থা দাঁড়ায়। 24-এর গণ অভ্যুত্থানের কারণে আমাদের ভাবনাই ছিল আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এবার যেন আর মারামারি না হয়, এবার যেন আর ঝগড়াঝাটি না। আমি 1993 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়েছি। পড়ার কথা 4 বছর, পড়েছি 7 বছর। কেন পড়ে না? একটা করে মারামারি লাগতো ইউনিভার্সিটিতে, আর 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস ইউনিভার্সিটি বন্ধ। ফলে সেশন জট বেড়ে যেত আর পরীক্ষা পিছিয়ে যেত। 4 বছরে পড়া 7 বছরে আমাকে পড়তে হয়েছে। ভাবছিলাম আর এই যুগটা কখনো দেখতে পাবো না, এরকম খারাপ পরিবেশ যেন শিক্ষাঙ্গনে আর না আসে। কিন্তু গত কয়েকদিনে কি দেখলাম, এই 2-3 দিনে কি দেখলাম, যে ছাত্ররা খাতা কলম নিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছে পড়াশোনার জন্য, আপনারা মা বাবারা অনেক টাকা পয়সা দিয়ে তাদের ইউনিভার্সিটি ভর্তি করিয়েছে, তারা দেখা গেল কিভাবে হামলা করছে। সেই গরু কুরবানির মতো বড় বড় অস্ত্র নিয়ে, তলোয়ারের মতো, রামদা, কিরিস, এগুলো নিয়ে একজন আরেকজনকে কিভাবে মারছে, কষায়ের মতো মারছে। বিদেশে যেমন সমস্যা, দেশেও সেই সমস্যা। এটা কেন হয়? এটার কারণটা হলো যে ব্যক্তি হিসেবে আমি আপনি নিজের কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি মনে করছি বড় ভাইয়ের কাছে যাব এই বিপদ থেকে উদ্ধার হবে, বিপদে পড়লে কার কাছে যাব? বড় ভাইয়ের কাছে। কিন্তু নিজেকে নিয়ে একবারও ভাবি না কেন আমি বড় ভাইয়ের কাছে যাব। সে তো আমারে দিয়ে গ্রুপিং পাকাবে, জ্ঞান তৈরি করবে, এলাকায় সন্ত্রাস করবে এবং 2 গ্রুপে মারামারি করবে। আমার জীবন যাবে, আমার মা কাঁদবে, বড় ভাইয়ের কি? আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো তো বেশিরভাগই মুসলমানরাই করে। এগুলো সদস্য যারা, বেশিরভাগই তো মুসলমান। আমরা সূরা হুজুরাতে পড়ি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা হলো একজন আরেকজনের ভাই। ভাই সম্পর্কে বাংলা ভাষায় অনেক কথা আছে।
তবে এতটুকু কথা হইলো যে ভাইয়ের বাঁধন বড় শক্ত, এই রক্তের বাঁধন বড় শক্ত। দুই ভাই ঝগড়া লাগলেও এক ভাই যখন দেখে তার ভাইকে আরেকজন পিটাচ্ছে, তখন এই ভাই সহ্য করতে পারে না, দৌড়ে যায়। যদিও ভাবিদের কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে, বা তালুই বাড়ি মায়ের বাড়িদের কারণেও ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে, কিন্তু ভাইয়ের রক্তে কোথায় যেন একটা টান টান সম্পর্ক আছে। মুসলমানরা ভাই, এখানে এমন বলা হয় না আপন ভাই আর সৎ ভাই আর পুরুষী ভাই, একটা শব্দই যথেষ্ট, তারা ভাই। একজন আরেকজনকে সেভ করবে, রক্ষা করবে। হাদিসে কি এসছে? হাদিসে এসছে সেটাকে গালি দিবে না, তাকে অপমান করবে না, তার সম্মান রক্ষা করবে। গোটা মুসলিম জাহান একটা দেহের মতো, পায়ের মধ্যে কাটা পড়লে যেমন জ্বর আসে যায়, কাটা পড়ছে পায়, কিন্তু পুরা শরীরে জ্বর আসে যায়। বাকি শরীরও বলে যে তুমি আহত, আমিও তোমার বেদনায় ব্যথিত। এই জন্য গোটা শরীরে জ্বর এসে যায়। মুসলিম একজন যদি দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে সব মুসলিমই ব্যথিত হবে। এটা হাদিসে উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণ আমরা বলছি কেন? খুতবার মধ্যে শুনবো ওয়াজ, ওয়াজ মাহফিলে শুনবো ওয়াজ, এর জন্য কি ইসলাম এসেছে? এই হাদিসগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আমরা নিজেরা বাড়াবাড়ি করব আর প্রতিদিন ওয়াজ শুনবো, ইউটিউব থেকে শুনবো না। আপনারা জানেন মক্কা থেকে যখন মদিনায় মুসলিমরা হিজরত করলেন, মাইগ্রেশন করলেন, খালি হাতে গিয়েছে, কিছু নিয়ে যেতে পারেন। অনেকে তো একটা করেই বের হয়ে গিয়েছে। সূরা বাকারা একটা আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 207 নম্বর আয়াত আমার যতটুকু মনে পড়ে। ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ নবীর সাহাবী, তিনি তার পিছনে যারা ধাওয়া করেছিল তাদেরকে বলছিলেন যে তোমরা জানো আমি ভালো একজন তীরন্দাজ, আমার সাথে তীর যুদ্ধ খেলেও তোমরা আমাকে ধরতে পারবে না, আমি ভালো তলোয়ার চালাইতে পারি, কাজে আমাকে কিছুতেই কিছু করতে পারবে না, আটকাইতে পারবে না। তার চেয়ে একটা কাজ করো, তোমরা মক্কায় ফিরে যাও, আমার যত সম্পদ আছে সব নাও, কিন্তু আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় যেতে দাও। ওরা ফিরে গেছে। তার সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে যে মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা তার নিজের জীবনে যা কিছু আছে এগুলো দান করে দেয়, বিক্রি করে দেয়। কিসের বিনিময়ে? মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিলের আশা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই ধরনের বান্দাদের আব্দদের প্রতি আল্লাহ খুবই স্নেহশীল, খুবই ভালোবাসেন। এটা ছিল সেই যুগের মুসলমানদের কাহিনী। আচ্ছা, এই মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় গেল রিক্ত হস্তে, মদিনার মুসলমানরা কি বললেন যে ভাই তোমার টাকা পয়সা নাই, তুমি তো বিয়েও করতে পারবে না, আমার একাধিক স্ত্রী আছে, তুমি দেখো যাকে তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দিব, পরে তুমি তাকে বিয়ে করে দিবে, তোমার তো বিয়ে করার টাকাও নেই, তোমার তো সম্পদও নাই, এই যে আমার ঘর আছে, ঘর তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, তোমাকে ব্যবসা বাণিজ্য এগুলোর ব্যবস্থা করে দিই। চিন্তা করে দেখুন তো, তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক ছিল না। কোত্থেকে আসছে সে? মক্কা থেকে মদিনায় রিক্ত হস্তে। আর মদিনার মুসলমানরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াত মুমিনরা পরস্পর ভাই, একজন আরেকজনকে প্রতিষ্ঠিত করবার জন্য স্ত্রীকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। সেই ভালোবাসার ধন তাকেও ভাগ করে দিচ্ছে যে আমার দুইজন স্ত্রী আছে, তুমি একজন নিয়ে নাও, আমি তালাক দিয়ে দিচ্ছি, এরপরে তুমি তাকে সময় মতো বিয়ে করে দিও। কতটুকু স্যাক্রিফাইস করতে পারলে মুমিনরা ভাই ভাই। আমাদের দেশে যে দলগুলোই আছে রাজনীতি করে,
রাজনীতি তো ভালো জিনিস, যে মানুষের সেবা করবে, জনগণকে নেতৃত্ব দেবে, দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখবে এবং দেশকে ঐক্যবদ্ধ রাখবে। কিন্তু আমরা কেমন রাজনীতি করি যে এক দল আরেক দলকে বাড়িতে ঘুমাইতে দিই না, কেউ ধান খেতে ঘুমায়, কেউ জঙ্গলে ঘুমায়, কেন? এবং কত মামলা দেওয়া যায়, তাই একটা একটা করে হিসাব করি, বুঝলো জীবনে আর বেরোবে না। মুসলমান না আমরা? দুই দলেই তো মুসলমান, এরকম কেন? রাজনীতি গুরুত্বপূর্ণ না ইসলাম গুরুত্বপূর্ণ? প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে যে আমি আগে মুসলিম, তারপরে রাজনীতি। আমার বিরোধী পার্টির লোকটা যদি আমার এলাকায় একটা রাস্তা করে দেয়, আমি তাকে সাহায্য করব, যে ভাই করো, তুমি এইটুক করছো, আমি আরেকটু জোড়া দিলাম, আসলে দুইজনে মিলে করে রাস্তাটা আরো ভালো করে দেবে। গ্রামে কেউ মাদক দ্রব্যের কারবার করলে আসলে দুইজনে গিয়েই তার বিচার দেবে। কেউ অসহায় থাকলে চলো দুইজনে মিলেই সাহায্য করি। তো ভোট যদি জনগণ দেবে, জনগণ যাকে ইচ্ছে তাকে দেবে। কিন্তু একজনকে জেলে পচাইয়া আমি একা একা ইলেকশন করব, এই মানসিকতা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে? কোন অশান্তিতে আমরা পড়ে গিয়েছি? 24-এর অভ্যুত্থানের পরও আমাদের হুঁশ হয় নাই। কি করে হুঁশ হবে আমাদের? আল্লাহর কালাম এই কোরআনটাই তো আমরা পড়ি না। সূরা আলে ইমরানে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, জামাতগত জিন্দেগিকে, ওয়া লা তাফাররাকু, একজন আরেকজন থেকে আলাদা হয়ে পৃথক হয়ে। এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তোমরা একত্রে থাকো, আল্লাহর রজ্জুকে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। এটা কখন আল্লাহ নাজিল করলেন? শয়তান তো সব যুগে সব দেশেই থাকে। শয়তান ওই মদিনায়ও গ্যাঞ্জাম লাগিয়ে দিতে গিয়েছে। ওখানে যেমন মক্কার মুহাজির আর মদিনার আনসার, তাদের মধ্যে কি করে দ্বন্দ্ব লাগানো যায়। ওখানে দুইটা যুদ্ধবাজ গ্রুপ ছিল, আউস আর খাজরাজ। মুসলমান হওয়ার পরে তাদের যুদ্ধ থেমে গেছে। ওই যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, ঈমান আনার পরে তাদের মধ্যে আর যুদ্ধ থাকতে পারে, এই জন্য যুদ্ধ বন্ধ। কিন্তু শয়তান সবসময় লেগেই থাকে। আর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে বলতো কি চলো এবার গিয়ে আমরা বের করে দেব যারা বাইরে থেকে এসেছে। আর কিছু কিছু মুমিন তারা হয়তো প্রথমে বুঝতে পারে, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, খবর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, একত্রে থাকবে, বিচ্ছিন্ন হবে না, আলাদা আলাদা গ্রুপিং করবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা আসলে সমাজ জীবনে ইসলামটা যে কি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করি। আমরা সব ধরনের ওয়াজি শুনবো, কিন্তু সমাজ জীবনের যে ইসলাম, সেইটা আমাদের মধ্যে খুব দরকার। সমাজ যদি ভালো না থাকে, তাহলে ইসলামকে রক্ষা করাটা মোটেই সহজ না। এই জন্য দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেমন মসজিদে ইমাম সাহেব আছে, আপনাদের কোনো ফতোয়া দরকার পড়লে আপনারা কি করেন? ইমাম সাহেবের কাছে একটা ফতোয়া নিতে আসেন। আর গ্রামে যদি মারামারি লাগে, তখন আর ইমাম সাহেবের কাছে আসেন, তখন মাতব্বর সাহেবের কাছে যান। আপনারা বিশ্বাস করেন যে ইমাম সাহেবের কথা এই মারামারি থামবে না? আমরা সমাজকে এখন দুই ভাগ করেছি। ইমাম সাহেবকে দিয়েছি মসজিদের ভেতরের দায়িত্ব, আর সমাজের দায়িত্ব দিয়েছি আরেকজন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন কি এরকম ছিল? তখন সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আসতো।
সকল বিচার আচার সবকিছু। সেখানে দিন আর দুনিয়া একত্রিত। এমন না এটা দিন শুধু মসজিদের ইমাম সাহেব দেখবে, আর ওটা দুনিয়া বাইরের মাতব্বর দেখবে যে সালাতও আদায় করে না, সাওমও পালন করে না, হজও করে না, যাকাতও দেয় না, ওই দিবে ওইটা দেখবে। তাহলে আমরা আমাদের ইসলামকে নষ্ট করে ফেলতেছি আমাদের নিজস্ব চিন্তা ভাবনার কারণে। এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আসছে কিভাবে? ইউরোপে খ্রিস্টানদের যে মৌলভী সাহেব যাদেরকে পাদ্রী বলা হয়, তারা মাঝে মাঝে বাড়াবাড়ি করে, রাষ্ট্রে কে বসবে, রাজা কে হবে আর হবে না, তাদের ফতোয়া ছাড়া হইল। এটা করতে গিয়ে মাঝে মাঝে তারা দুর্নীতিও করেছে, বাড়াবাড়িও করেছে অনেক। কে বৈধ কে অবৈধ, তাদের কারণেই প্রেসিডেন্ট কি হবে আর এটা আপনারা ইংল্যান্ডের বা ওইসব ইতিহাস করলে জানতে পারবেন। তখন আধুনিক মানুষরা খেপে গেছিল, তারা বলে এভাবে চলবে না। সেদিনও পত্রিকায় দেখলাম 2 দিন আগে, পোপকে একজন বলছে যে আপনি রাজনীতির ব্যাপারে মাথা ঘামাবেন না, আপনি আলাদা থাকেন। তো ওখানে ওরা ছিল 2 ভাগ। পাদ্রীকে দিয়েছে হলো গির্জার দায়িত্ব, আর অন্য মানুষরা নিয়েছে রাষ্ট্রের দায়িত্ব, এবং ওরা নতুন নতুন নিয়ম কানুন করে রাষ্ট্র পরিচালনা করে। ওই চিন্তাটা আমাদের মধ্যে ঢুকে পড়েছে। ইউরোপিয়ান ওই চিন্তাগুলো আমাদের মধ্যে ঢুকে পড়বার কারণে আমরা এরকম হয়ে গেছি। আমাদের যখন ইমাম সাহেব আসে, আমরা খালি তার কোরআন তেলাওয়াতটাই শুনি, তার আরো কোনো যোগ্যতা আছে কিনা ওইটা দরকার পড়ে না, কারণ তারে তো আমরা বিচারে দেব না। ওনাকে কোনো যদি কেউ অন্যায় করে, বলে হুজুর এটার মাসলা যেন কি, উনি বলে আচ্ছা বুঝছি, এরপর বাকি বিচারটা কারা করে? মাতব্বর। হুজুর বললেন যে 80টা বেতের বাড়ি লাগাও, আর মাতব্বর বলে কি 2-4টা থাপ্পড় 2টা জুতার বাড়ি দিয়ে সাইডে থাকে। এই চলে সমাজে। আবার যিনি মাতব্বর, তিনি এরকম যোগ্যতা অর্জন করেন না যে আমি ইমাম সাহেব না থাকলে আমি নামাজ পড়ি, এই যোগ্যতাও তিনি অর্জন করেন না। পরে সমাজ হয়ে গেছে 2 ভাগ, আর এই 2 ভাগ হয়ে গেছে ওই ইউরোপের ওই চিন্তার কারণে। আমরা মানুষ 2 রকম হয়ে গেছি। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে ধরেই নিয়েছি, ওর চাকরি হবে শুধু মসজিদে আজান দেবে অথবা মাদ্রাসায় পড়াবে, আর বাকি চাকরিতে তার কোনো আসার দরকার নেই। কিন্তু যারা আলিয়া মাদ্রাসায় পড়ে দেখায় দিচ্ছে যে তারা সচিবও হতে পারে, তারা এমপিও হতে পারে, তারা ডিসিও হতে পারে, তারা টিউনও হতে পারে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করলেও তারা আধুনিক যত বিধিবিধান বলা হয়ে থাকে সবকিছুতে তারা দক্ষতার প্রমাণ দিতে পারে। কিন্তু আমরা এখনো অনেক মানুষ এই চিন্তা নিয়ে বড় হচ্ছি যে হুজুরদেরকে সামনে আসতে দিব না, আবার নিজেরাও হুজুর হব না। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, মাদ্রাসায় পাঠাবো না। যেটার মেধা কম সেটাকে মাদ্রাসায় পাঠাবো, যেটা কিছুতেই পড়াশোনা ভালো হচ্ছে না মানে মাদ্রাসায় দিয়ে দিব, আর ভালো মেধা যা তাকে আমরা ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরে সে কি বলে, বাবা আমি লন্ডন চলে যাব। যাই হোক, বাবা হয়তো বড় প্রফেসর, বড় জ্ঞানী, বড় ধনী, বয়স বাড়ে, বাসায় একাই থাকে। একদিন শোনা যায় তার ঘর থেকে দুর্গন্ধ আসছে, কবে যে মরে পড়ে আছে বাবা, তার খবর নাই, খোঁজ নেওয়ার তো কেউ নাই। একদিন হয়তো এই ছেলে বিদেশ থেকে আসবে, বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় হতে একটা বড় সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হয়ে যাচ্ছি সেকুলার মুসলিম। সেকুলার মুসলিম কি, যে আমরা দিন একদিকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর দুনিয়া অন্যভাবে চালাচ্ছি। এই যে এত দোকান বা ফার্মেসি কত কিছু হচ্ছে, সেখানে কি সব হালাল জিনিসই বিক্রি হয়, হারাম জিনিস বিক্রি হয় না? হয়তো মুখে বলি আর না বলি, কেন হয়? ওইটা বিক্রি করে জীবিকা অর্জন করার কথা আল্লাহ বলেছেন?
আল্লাহ হলেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। তিনি তো বলেন আমরা এই ব্যবসাগুলো কেন করছি? মাদক সমাজে কেন ছড়িয়ে গেল? কেন ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে গেল? আজকে কথা শুনে না, তার নেশা অন্যদিকে। এক মাদক এসছে মোবাইল। মোবাইলকে ভালো কাজে ব্যবহার করা যায়, যেমন আমরা করি। এখান থেকে কোরআনের তাফসীর পড়া যায়, হাদিস পড়া যায়, কিন্তু কয়জন আমরা করি? আমাদের ছেলেমেয়েরা পড়া বাদ দিয়ে চ্যাটিং করছে, ইনস্টাগ্রাম করছে, ফেসবুক করছে এবং বিজনেসের নামে টিকটক করছে। কই যাচ্ছে এই পয়সাগুলো? কি হালাল না হারাম? কোন দিকে যাচ্ছে সমাজ? এই সামাজিক সংস্কার যদি না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে? দেখা যাবে মসজিদ থাকবে, শুধু শুক্রবারেই আসবে, ওয়াক্তিয়া সময় আর মুসল্লি নাই। কিন্তু ইসলাম হলো জীবন্ত ধর্ম। ইসলাম জীবন্ত ধর্ম। মনে করে দেখুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সময় বলে দিলেন, শোনো, মন তো খারাপ আদমের, মা হাওয়ারও মন খারাপ। জান্নাতে থাকা আর জান্নাত থেকে বের করে দেওয়া, দুনিয়ায় পাঠায় দেওয়া কি একরকম? দুনিয়ায় ঘর আছে কি নাই, বাড়ি আছে কি নাই, ফল ফ্রুট আছে কি নাই, এটা কিন্তু একটা অনিশ্চয়তা। হঠাৎ করে আপনাকে জঙ্গলে ছেড়ে দিলে কেমন লাগে? সবাই টেনশনে। কিন্তু আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, তোমরা যাওয়ার পরে আমার কাছ থেকে হেদায়েত যাবে। হেদায়েত মানে গাইড যাবে, আমার কাছ থেকে দ্বীন যাবে। যে ব্যক্তি এটা অনুসরণ করবে, ফালা খাউফ, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নেই। তার মানে দুনিয়ায় সুখে থাকবে এবং জান্নাতে আবার ফেরত আসতে পারে। এই ফিলোসফি যদি আমরা ধারণ করতাম মাথায়, যে আমি কে, 24 ঘন্টায় অন্তত রাতে ঘুমানোর আগে 5টা মিনিট যদি একটু ভাবতাম আমি কে, কেন আসলাম। আল্লাহ বলে দিয়েছেন তার পক্ষ থেকে হেদায়েত আসবে, সেই অনুসারে আমাকে চলতে হবে, আমার ফ্যামিলি চালাইতে হবে। তাহলে আমার কোনো টেনশন নাই, কোনো ভয়ও নেই। আমি আবার আল্লাহর প্রিয় মানুষ হবার সুযোগ পাব। এই চিন্তা করলে খারাপ কাজ করা এত সহজ না। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ একটা গল্প লিখেছে, গল্পের মাধ্যমে জ্ঞান। এই বই হয়তো আপনাদের কাছে নাও পৌঁছতে পারে। সেখানে তিনি একজন আলেমের কথা বলেছেন যে তিনি আর রাজার সামনে দিয়ে যাচ্ছিলেন, রাজা তাকে ডাকলেন। ডাকার কারণে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি কি করে জান্নাতে যেতে পারবো? তিনি বলেন প্রত্যেকদিন স্মরণ করতে হবে মৃত্যুর কথা। 1 বছর পরে আবার ওই দিক দিয়ে গেছেন, যাওয়ার পরে এবার রাজা তাকে আবার আটকাইছে। আপনি বলছিলেন যে আমি ভালো হতে পারবো, জান্নাতে যেতে পারবো, বা আমি খুব শান্তি পাবো, মৃত্যুর কথা স্মরণ করবো। তা আমি তো করেছি। কেমনি করেছে? বলছি মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, এইভাবে আমি জিকির করেছি। তো আমার তো কোনো পরিবর্তন আসে না। তাই কি করতে হবে এখন? তোমাকে ফাঁসি দিতে হবে, তুমি ভুল কথা বলেছ। কোনো অসুবিধা নাই, তাহলে আমাকে 1 রাতের ক্ষমতা দিতে হবে। আমি কোনো রাষ্ট্রে চেঞ্জ আনবো না, নিয়ম কারণ কিছুই করবো না, খালি 1 রাত আমি ক্ষমতায় থাকবো। ওকে। তো ওই সময় একজন বাদাম বিক্রি করতেছিল। তো বাদাম বিক্রেতা বলে অনেক গ্রেপ্তার করো। বাদাম বিক্রেতা সে কি কান্না, আমি কি অপরাধ করলাম? বলে তুমি বাদাম চাই বলেছ, এই জন্য তোমার গ্রেপ্তার করা হলো, তোমার কালকে সকালে আসি। তাকে জেলে ঢোকানো হলো। রাজাকে নিয়ে আলেম বললেন চলেন আমরা কর্নারে দাঁড়িয়ে থাকি, রাতে কি করে দিই। বুখারী বলতেছে আল্লাহ আমি কালকে মরে যাব, হায় হায় আমি তো কিছুই করিনি,
কি হবে আমার। এরপরে ওর জেলখানার ভেতরে একজন মহিলা ঢুকিয়ে দিয়েছে, মহিলাকে শিখিয়ে দিয়েছে যে কোনো ওকে খারাপ কাজ করা না। মহিলা যতই কাছে যায় ও তত দূরে যায়, যতই তাকে প্রলোভন দেখায় কাজই হয় না। বলে না 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 না, আমি কালকে মরে যাব, আমাকে মরতে হবে, আমি কিছুই ভালো কাজ করিনি, আমি কি নিয়ে মুখ দেখাবো। এইভাবে সারা রাত কাটিয়েছে। সকালবেলা তখন আলেম রাজাকে বলছে, কি বুঝলেন, এই এই বাদাম বিক্রেতা সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো খারাপ কাজ করলো না, একটাই টেনশন, মরতে হবে মরতে হবে। আপনি কি এইভাবে জিকির করছিলেন, নাকি মনটা এক জায়গায় আর শুধু মুখে বলছে? তো আমাদের যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যদি প্রতিদিন 5 মিনিটও এই কথাটা ভাবি যে আমাকে তো জবাব দিতে হবে, আমাকে তো ফিরে যেতে হবে, আমি কালকে বা 1 মিনিট পরে বাঁচবো কিনা এটা কি আমরা কেউ জানি? কতটা দেখি আমরা, অনেক কিছু তো দেখি। বাস অ্যাক্সিডেন্ট হয়, বর যাত্রী সব মারা যায়। আমরা দেখি মায়ের গর্ভে সন্তান মারা যায়। আমরা দেখি যখন ডেলিভারি হবে তখন সন্তানও মারা যায়, মাও মারা যায়। আমরা দেখি সন্তানটা বেড়ে উঠে সুন্দর করে হাঁটে, সবাই খুশি হয়, তখনও মারা যায়। আমরা দেখি সন্তানটা MA পাস করে চাকরিতে ঢুকবে, তখনও মারা যায়। ফ্যামিলি অপেক্ষা করছে একটা মাত্র সন্তান, তার জীবিকা দিয়ে ফ্যামিলি চলবে। সুখের দুয়ারে যখন পা ফেলবে তখন দুঃখের সাগর এসে পড়ে। এত কিছু করার পরও আমরা কিন্তু নিজেকে নিয়ে একটু ভাবছি, আমি কে, কেন আসলাম, কি করতে হবে। এই 3টা কথাই যদি আমরা ভাবি ঘুমানোর আগে প্রত্যেকটা দিন, তাহলে তো আমাদের রাজনীতিকরাও এরকম মারামারিতে অভ্যস্ত হওয়ার কথা না, আমাদের দুর্নীতিবাজরা তো দুর্নীতি করার কথা না, রোজার মাসে ইফতারের পরে ঘুষ নেওয়ার কথা না। এরকম হচ্ছে কেন? সম্মানিত ভাইয়েরা, যা ভুল করেছি করেছি, আসুন আমরা তওবা করি, আমরা সমাজটা পাল্টাই। ইসলাম যেদিন আসছিল, মানে শেষ জমানার কথা বলছি, আইয়ামে জাহিলিয়া বলা হতো, তাই না? অন্ধকার যুগ, বাবা মেয়েকে মেরে ফেলে, মেয়ে হয়েছে কেন তাই, কুয়ার মধ্যে নিয়ে মেরে ফেলে, যেভাবে পারে মেরে ফেলে। পথে ঘাটে ডাকাতি হয়, হজযাত্রীরাও নিরাপদ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল ক্লাব গঠন করেছিলেন, যে যাতে করে মানুষের সেবা করা যায়, এই নিরাপদ পরিবেশ দেওয়া যায়। কিরকম ভয়াবহ পরিবেশ ছিল সে সময়। নারীদের কোনো সম্মান ছিল না, কোনো পুরুষেরও নিরাপত্তা ছিল না, যে কাউকে ধরে বাজারে বিক্রি করে দিতে পারত। সেই সমাজে যখন ইসলাম আসলো তখন মানুষ যেন নড়ে চড়ে উঠে। এ কেমন দিন, যেই দিন বলছে আমরা মরবো, আবার আমাদেরকে জীবন দেওয়া হবে, আমাদের বিচার হবে, আমাদেরকে খারাপ কাজের জন্য জাহান্নামে আর ভালো কাজের জন্য জান্নাতে দেওয়া হবে। সূরা নাবা পড়ে দেখুন, এগুলো সব আছে। পুরা চেঞ্জ। যেই লোকটা মদ খেতে অভ্যস্ত, মদ হারাম হলো, মদের হাড়ি ভেঙে রাস্তায় ফেলে দিল। যেই লোকটা খুন করতে মজা পেত, সেই লোকটা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করত। যেই লোকটা নারীর ইজ্জত লুণ্ঠন করত, সেই লোকটা নারীর ইজ্জত বাঁচানোর জন্য কাজ করত। এই যে পরিবর্তন ইসলাম এনেছে, সেই ইসলাম কি আমাদের বাড়িতে নাই? আমাদের ঘরে আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে। আমাদের কেন অবস্থা পরিবর্তন নাই? পরিবর্তন নাই এই কারণে প্রথম দায়িত্ব হবে আমাদের এই পরিবর্তন আনতে গেলে, নাম্বার 1, নিজেরা ভাবুন, প্রতিদিন ভাবুন, প্রতিদিন সময় দেন নিজেকে। অন্তত সালাতটা যখন আদায় করেন তখনও সেজদায় একটু বেশি সময় নিয়ে ভাবুন। নামাজে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে তখন আমরা অনেক সময় কেউ কেউ হয়তো দোকানের হিসাবও করি। ওই দোকানের হিসাব না করে একটু ভাবেন ইমাম সাহেব কি বলছে, আয়াতে কি পড়ছে, আল্লাহর কি কথা বলছে, আমরা কোথায় যাব, একটু ভাবেন, নিজেকে সময় দেন। এই ছেলে মেয়ের পেছনে, সংসারের পেছনে সময় তো অনেক দিলেন, নিজের কথা ভুলে
এত সময় যে দিলেন, নিজের জন্য কি রাখলেন? নিজেকে নিয়ে ভাবা শুরু করুন। এর প্রথম কাজ। ভাবলেই আপনি পথ খুঁজে পাবেন। তখন মনে হবে আমি কোরআনটা পড়ি, কোরআনের অর্থটা শিখি। কোরআনের অর্থ শেখা কঠিন কাজ না, একদম সহজ। কেন সহজ? কোরআনে যত ওয়ার্ড আছে, বাংলা ভাষায় তার অনেক ওয়ার্ড চালু আছে। কোরআনে আছে না, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কিতাব মানে যে বই, এটা কোন বাঙালি জানে না? জানে। এরকম প্রচুর শব্দ বাংলা ভাষায় মজুদ আছে। কোরআন পড়ার পরে নিয়ত করেন যে আমি অর্থ শিখতে চাই, বেশি দিন লাগবে না, অল্প কয়েক মাস শিখে নেবেন। তাহলে মনটা মনোযোগী হবে। দ্বিতীয়টা হলো যে আপনার প্রথম দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের যারা আদেশ দেয় তাদের আনুগত্য করো। তা আমাদের আদেশ দেয় প্রথমে মা বাবা, চাচারা দেয়, গ্রামের মাতব্বরা দেয়, স্কুলের মাস্টার দেয়। তারা যত ভালো কথা বলবে মানতে, সরকারও যত ভালো কথা বলে মানতে, যেই ভালো কথা বলে মানতে। কিন্তু এখন আপনি দেখেন, আপনি নিজেও আমার একজন উলিল আমর, প্রত্যেক গার্ডিয়ান সে উলিল আমর। সৌদি আরবে যাদের ছেলে মেয়ে পড়াশোনা করেছে তারা দেখবেন ভর্তি ফরমে লেখা থাকে এক জায়গায় তাওকিল উলিল আমর, গার্ডিয়ানের সিগনেচার। আপনি তো গার্ডিয়ান, আপনার ছেলে আছে, মেয়ে আছে, ফ্যামিলি আছে, আপনি বাড়ির বড় ছেলে, আপনি তো গার্ডিয়ান। তো গার্ডিয়ান আপনার কথা তো তারা শুনবে, তাহলে আপনি কি শোনাবেন তাদেরকে? তাদেরকে তো ভালো কথা শোনাবেন, তাহলে তারা আপনাকে মানবে। ফ্যামিলি নিয়ে ভাবুন। দ্বিতীয় কথা হলো ফ্যামিলি নিয়ে ভাবুন। ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কোরআন পড়লো কিনা, দিনে সালাত আদায় করলো কিনা, ঝগড়া বিবাদ করেছে কিনা, ভালো কাজ কয়টা করেছে, এগুলো তাদেরকে প্রতিদিন চেক করুন। অন্তত ঘুমানোর আগে, অন্তত খাবার টেবিলে। সারাদিন দোকানে থাকেন না, সারাদিন চাকরিতে থাকেন না, সারাদিন ওভারটাইম করেন না, অন্তত রাতে তাদের সাথে কথা বলার জন্য, মত বিনিময় করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় আলাদা করে। এইটা আপনার দায়িত্ব। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রায়িন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। সবাই আপনারা দায়ী। রাই মানে হলো রাখাল, দায়িত্বশীল। আর কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করে অপেক্ষায় থাকবেন কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে কি আমরা জবাব দিতে পারবো? এই যোগ্যতা কি আমাদের আছে? বরং আল্লাহ যাতে জিজ্ঞেস না করে তার আগেই ভালো কাজ করা দরকার। ফ্যামিলিকে ভালো দিকে নেওয়া দরকার, যাতে আল্লাহ নিজেই আমাদেরকে দয়া করে আর না জিজ্ঞেস, তার না জিজ্ঞেস করে সেইভাবে আমাদের কাজ করা উচিত। তো কি দায়িত্ব? আপনার স্ত্রী মজার মজার রান্না করবেন, আপনি খাবেন, তাকে এটাও জিজ্ঞেস করেন এত রান্না করেছো কেন? সালাত আদায় করতে পেরেছিলে তো? জিকির আজকার, সকালের জিকির, সন্ধ্যার জিকির, ঘুমানোর জিকির, এগুলো পড়তে পারেছিলে না? খালি আমার জন্য রান্নাই করো। তাকে টাইম বের করে দেন যে আমার জন্য এইটুকু রান্না করো, আর এই সময়টা তোমার দিনের জন্য তুমি কাজ করো। আমি জান্নাতে যাবো আর তুমি জাহান্নামে যাবে, এটা হয় নাকি? এবার ছেলে মেয়েদের ধরুন, ছেলে মেয়েদের পড়ালেখাটা আগে স্কুলে দিয়ে না, আগে মাদ্রাসায়, আগে তাকে আরবির সাথে পরিচয় করান, কোরআনের সাথে পরিচয় করান, হাদিসের সাথে পরিচয় করান, এরপরে মাত্র স্কুলে দেন, এরপরে ইউনিভার্সিটিতে দেন। এখন তো সব ব্যবস্থা আছে, অনেক ব্যবস্থাই আছে। এখন কত মাদ্রাসা হচ্ছে, হাফ ইংলিশ মিডিয়াম, ফুল ইংলিশ মিডিয়াম, কতই তো হচ্ছে। পড়ান এগুলোতে, পরে স্কুলে বা কলেজে যেখানে পারেন দিবেন, কিন্তু আগে মাদ্রাসা। তাদেরকে দৈনন্দিন জীবনে দোয়া, কালাম, মাসালা, মাসায়েল, এগুলা সব শিখান, না হলে আমার আপনার খবর আছে। তৃতীয় ধাপে একটা সমাজ তৈরি করবেন, ফ্রেন্ড সার্কেল। যে ফ্রেন্ড সার্কেল শুধু ভালো মানুষরা,
মসজিদের মুসল্লি যারা, আপনার ছেলে মেয়ে তাদের সাথে চলে, নাকি দোকানে যারা আড্ডা দেয় আর মোবাইল গেমস নিয়ে পড়ে থাকে, না মাদকাসক্তের সাথে জড়িত, মাদক এগুলোর সাথে থাকে, কার সাথে ঘুরে, এই খবর আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। গার্ডিয়ান হিসেবে চোখ কান খোলা রাখতে হবে। এত ভালোবাসা দেখিয়ে ছেলে মেয়েকে উচ্ছন্নে যাওয়ার সুযোগ দিলে আমি আপনি শেষ। কিভাবে শেষ? আমরা যখন চোখ বন্ধ করব, এই যে সম্পদ রেখে যাব ওয়ারিশ, এগুলো তো তারাই ব্যবহার করবে। আমার সম্পদটা ভালো কাজে ব্যবহার করবে না গুনার কাজে ব্যবহার করবে কারা? ছেলে মেয়েরাই তো করবে, ফ্যামিলি মেম্বাররাই তো করবে। আমার সম্পদ যদি গুনাহ নিয়ে আসে আর কবরে বসে বসে যদি সেগুলো আমার ব্যাংকে জমা, এইটা ভালো নাকি আমার জন্য নেকি পাঠাবে এইটা ভালো? তারা যখন পথে একজন বৃদ্ধ মানুষ দেখবে, তাকে 2-5 টাকা দান করবে, আর মনের মধ্যে তার বেজে উঠবে একটা দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অটোমেটিক চলে আসবে। আল্লাহ, আমার বাবা তো এরকমই ছিল, এই যে বৃদ্ধ মহিলা ভিক্ষা করছে, এই বৃদ্ধ লোকটা ভিক্ষা করছে, এই যে লোকটা অসহায় আছে, দান করবে আর মনের মধ্যে দোয়াটা চলে আসবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন সেই ছেলে মেয়েকে বাড়িতে শাসন করবেন, ঠিক আছে, বাড়ির শাসনও যথেষ্ট হবে না যদি তৃতীয় পদক্ষেপটা না নেন। সেটা কি? তার জন্য ভালো ফ্রেন্ড সার্কেল গড়ে দেন, কার সাথে চলবে আর কার সাথে চলবে না ঠিক করে দেন। বাজে ছেলেটার সাথে গেলে এখনই থামা, বুঝান। মায়ের দিলেও কিন্তু সবসময় কাজ হবে না, তাকে সুন্দর করে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বাবা সোনা বলে তাকে বোঝান, এইভাবে চলো বাবা, আমরা দুনিয়ায় এসেছি কয়েকদিনের জন্য, আমরা মুসাফির, আমাদের দ্রুত চলে যেতে হবে, কে কখন চলে যাব তা কেউ জানি না, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আল্লাহর দিনে থাকতে হবে। প্রতিদিন তার কানে এটা দিতে হবে, তাহলে তাকে এই ফ্রেন্ড সার্কেলে আনতে পারে। ফ্রেন্ড সার্কেলের বড় বিষয় যেটা, সেটা হলো যে মসজিদে যেন আপনাদের মিটিং হয়, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, বয়স্কদের আলাদা, যুবকদের আলাদা। কিছু মাসালা আছে বয়স্কদের জন্য, সেটা যুবকদের বা ছোটদের শোনানো দরকার। এই জন্য মসজিদ কমিটির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বয়স্কদের, বিবাহিতদের নিয়ে আলাদা মিটিং করবেন, তাদেরকে খোলামেলা কিছু মাসালা শেখাবেন, যে মাসালাগুলো প্রতিদিন তাদের কাজে লাগে। তারা কিভাবে ফরজ গোসল করবে, এই জাতীয় যে মাসালাগুলো, সেটা ছোটরা তো বুঝবে না, ওদের সামনে বলারও দরকার নাই। আবার ছোটদের নিয়ে আলাদা করে মিটিং করবেন, সপ্তাহে এরকম একদিন করেন, তাদেরকে বুঝাইবেন তাদের মাসালাগুলো। ওই মা বোনদের নিয়ে ওইভাবে মিটিং করাইতে হবে। এই যে মসজিদ মুখী যত করতে পারবো আমরা, ফ্রেন্ড সার্কেল খুঁজে পাওয়া যাবে, ভালো ফ্রেন্ড কারা, ভালো বন্ধু কারা, এটা খুঁজে পাওয়া যাবে। এইটা হবে চমৎকার একটা ব্যবস্থাপনা। চতুর্থ ব্যবস্থা, সেটা আমার আপনার হাতে নাই, আবার আছে, সেটা হলো সরকার। সরকার যাতে ভালো হয় তার জন্য আমার আপনার কিছু কাজ আছে। আমাদের দেশে অনেকেই বলে গণতন্ত্র হারাম, বলতেই পারে যেহেতু এটা আমেরিকা থেকে আসছে, কিন্তু আমরা তো ইসলামিক স্টাইলের গণতন্ত্র তো চালু করতে পারি না। সেটা হলো এরকম, সমাজের বেশ কিছু ভালো মানুষ থাকে, শুধু এই ভালো মানুষরাই পরামর্শ করে গ্রামের মেম্বার বানাবে, এই ভালো মেম্বাররাই ভালো চেয়ারম্যান বানাবে, ভালো চেয়ারম্যানরাই ভালো এমপি বানাবে। মানে ভোট যারা দেবে আর যাকে দিবে তাদের সবাইকে ভালো হতে হবে, তারা সবাই নামাজি হবে, সবাই পরহেজগার হবে, এরকম সিস্টেমে যেতে হবে। সেইটা যাওয়ার জন্য সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। না হলে যেভাবে আমরা গণহারে ভোট দিই, দেখা যায় যে নামাজ পড়ে না তার ভোটেরও যে দাম, আর যে নামাজ পড়ে তারও একই দাম, যে ব্যাপার তারও যে পড়াশোনা করে না তারও একই দাম, যার বুদ্ধি আছে তারও যে ভোট, যার বুদ্ধি নাই তারও সেই ভোট। স্বাভাবিকভাবে ভোটে জিতে কারা? বেশিরভাগ ক্ষেত্রেই ভালো মানুষরা হেরে যায়। ভোটই সবসময় থাকবে এটা আমি বলি না, আস্তে আস্তে ইসলামী দিকেই আপনাদের যেতে হবে।
যদি গণ অভ্যুত্থান করার মতো সাহস থাকে, যেটা 24-এ করেছে মানুষ, কিন্তু সেটাও তো ধরে রাখতে পারলো না, কারণ ভালো মানুষের সংখ্যা কম, পদগুলোতে ভালো মানুষ বসানো যায়নি, সচিব পদ থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা পরিষদে ভালো পরহেজগার মানুষগুলো বসানো যায়নি। আপনার ছেলে মেয়েরা যারা ভালো হবে তাদের মধ্যেও লিডারশিপ কোয়ালিটি থাকবে, তারাও নেতৃত্ব দিতে পারবে। এরাই যখন উচ্চ শিক্ষিত হবে তখন বাবার এই শিক্ষাটা তার মনে থাকবে, মসজিদের শিক্ষাটা তার মনে থাকবে, তখন এই মানুষগুলা সমাজকে পরিবর্তন করতে পারবে। তারা যদি এই ভোটের মাধ্যমেও যায় তাও আগাইতে পারবে, এটাকে সংস্কার করে যেতে পারলেও পারবে, বিপ্লব করে যেতে পারলেও পারবে। আর রাষ্ট্র যখন সুন্দর হবে তখন দেখবেন নিয়ামত কাকে বলে। খোলাফায়ে রাশিদিনের যুগে মুসলমানরা এই পরিবেশটা পেয়েছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার 1 বছরের শাসন শেষে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া গেল না। কেন? মানুষ কিভাবে সচ্ছল হইল, কি ইনসাফ কায়েম হলো সেখানে, কি সুন্দর সমাজ কায়েম হলো সেখানে। এবং ইয়েমেন থেকে শুরু করে নারীরা মক্কায় যেতে পারলো হজ করতে, এরকম নিরাপদ ব্যবস্থা আমাদের সেই সোনালী যুগের খলিফারা করে দিয়েছে। তাহলে আমরা কেন পারছি না? আমাদের নিয়ত কেন নাই যে আমরা নিজেকে সংশোধন করব, ফ্যামিলিকে সংশোধন করব, সমাজকে সংশোধন করব এবং রাষ্ট্রকেও সংশোধন করব? তার জন্য আমাদের প্রধান হাতিয়ার কোরআন এবং হাদিস। তার জন্য আপনার কাছে লাগবে মাত্র আরো দুইটা জিনিস। একটা হলো পকেট থেকে কিছু পয়সা ব্যয় করতে হবে, 10 টাকাই দেন আর 20 টাকাই দেন। একজন মানুষকে ডাকবেন, তাকে একটু চা বিস্কিট খাওয়াইয়া মসজিদে বসাবেন, এই একটা। দ্বিতীয় হলো আপনার সময়ের কোরবানি, 24 ঘন্টা শুধু নিজের জন্য কাজে লাগাইয়েন না, এর মধ্যে 1-2 ঘন্টা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেন। যে এই 2 ঘন্টা মনে করেন আসর টু মাগরিব আল্লাহর রাস্তায় নামলাম, আজকে অমুক ভাইয়ের কাছে যাব, তার বাড়িতে যাব, তার বাড়ি থেকে বুঝাবো যে ভাই আপনি মসজিদে আসেন না, আমার ভাল লাগে না, চলেন যাই। ভাবি আপনিও যাবেন, আপনাদের জন্য ব্যবস্থা আছে। এই দাওয়াতি কাজে আমাকে আপনাকে সবাইকে নামতে হবে। যারা গার্মেন্টসে চাকরি করেন, লাখ লাখ শ্রমিক এই অঞ্চলে বসবাস করে, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন। কোনো বই পুস্তক কিছু লাগলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করার চেষ্টা করব। ছোট ছোট বই তাদেরকে দিবেন, ছোট ছোট লিফলেট তাদেরকে দিবেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাদের জন্য এই ব্যবস্থাগুলো রেখেছে, এগুলো আপনারা নেবেন আমাদের কাছ থেকে, আমরা দেব, আপনারা যত পারেন বিতরণ করবেন। আবার খুঁজও নিবেন, খালি বিতরণ না। ভাই করছিলেন, কেমন লাগলো, কোনো প্রশ্ন আছে, এগুলা জিজ্ঞেস করবেন। এই জিজ্ঞাসার মাধ্যমে আপনার ফ্রেন্ডশিপ তৈরি হয়, আপনার প্রতি সে আকৃষ্ট হবে। আপনি যে কাজটাকে ভালো বলেন সেই ভালো কাজটা তারও ভালো লাগবে। এইভাবে ছাড়া এই সমাজকে সংশোধন করার আর কি পথ আমাদের কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে তৈরি হয়েছিল সোনালী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যথাযথভাবে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন।